বেহাল নিকাশি নালা, উপচে পড়ছে নর্দমার নোংরা জল। পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভ পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুর নগর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মান্নাদে সরণের রাস্তার বেহাল দশা। রাস্তার ধারে ড্রেনের উপরে থাকা লোহার নেট চুরি হয়ে যাওয়ায় তৈরি হয়েছে মরণ ফাঁদ, যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে চার চাকা গাড়ি নিয়ে যাওয়া যাত্রীদের। পাশাপাশি নর্দমার নোংরা জলে প্রাণ ওষ্ঠাগত স্থানীয় ব্যবসায়ীদের। বাড়িতে ঢোকার প্রধান গেটের সামনে জমে থাকছে নোংরা জল। ঘটনার কথা লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। আমি অলরেডি 2025 থেকে কমপ্লেন করে এসেছি। 2025-এর সেপ্টেম্বরে কমপ্লেন করেছি, কর্পোরেশনে করেছি, পিডব্লিউডিতে করেছি, মেয়র ইন কাউন্সিলে করেছি, বড় কমিটিতে করেছি। কোথাও করার পরে কোনো সমস্যার সমাধান হয়নি। সবাই বলছে দেখবো দেখবো করে, কেউ কোনো কাজ করেনি এখনো পর্যন্ত। কতদিন ধরে এরকম চলছে সমস্যাটা? কত মাস ধরে? এটা বছর দেড় দুয়েক হলো এই প্রবলেম রয়েছে। কি ধরনের সমস্যা হচ্ছে? বাড়ির ড্রেনেজের জল বেরোচ্ছে না, রাস্তায় জমে যাচ্ছে, ঘরে ঢুকতে অসুবিধা হচ্ছে। ড্রেনটা তো পুরো জাম। ড্রেনটা পুরো জাম হয়ে গেছে। কেন এই জামটা হচ্ছে? কেন ড্রেনটা? এই উপরে কংক্রিট দিয়ে ঢালাই করে দিয়েছে, ঢালাই করে দেওয়ার পরে পুরো ড্রেন জাম হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা, আমার ঘরে বৃদ্ধ মানুষ আছে। হ্যাঁ, আমার মা একদম সেরিব্রালের পেশেন্ট, সে ঘরে আছে, তাকে যখন তখন নিয়ে যেতে হবে ডাক্তারখানায়। আমার শাশুড়ি মা আছে, মানে এমন অবস্থা, আমরা বের হতেই পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। দেখছেন তো সামনের এই অবস্থা, এরকম করে কি করে আমরা বেরোবো? এরকম করে আটকে আছি, কিন্তু বেরোতে তো হবে। এই নোংরা জল দিয়ে যাচ্ছি, আবার রোগ, তারপরে এর থেকে মশা টশা হচ্ছে, সব সময় জানলা বন্ধ রাখতে হচ্ছে, মানে খুব প্রবলেম হয়ে গেছে। এইরকমই চলছে। বছর দুই ধরে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। গত বছর তো দোকানে বড় জলই ঢুকে গেছে, আর এখানটায় অনেকে সব ইঞ্জিনিয়ার আসছে, এসে দেখে চলে যাচ্ছে, কিন্তু কোনো সুরাহা করছে না। বলেছি আমরা হোস পাইপ দিয়ে এটাকে পরিষ্কার করবো, কিন্তু আজও পর্যন্ত আমরা দেখলাম হোস পাইপ দিয়ে কোনো কিছু পরিষ্কার করবো। হ্যাঁ, অবশ্যই এই ড্রেনের জলগুলো সমস্ত সব মানে দোকানে ঢুকে যাচ্ছে, দোকানে ছিটে যাচ্ছে। আম পাবলিকরা এখানে সব উল্টো পাল্টা বলে দিয়ে যাচ্ছে, আপনারা কি করছেন, হ্যাঁ করছেন, বলে দিয়ে চলে যাচ্ছে। তো আমরা কি করি এখন? ডিএমসি সবাইকে বলা যায়, তাও কোনো ব্যবস্থা কিছু নিচ্ছে না। এটা মেন পাইপ লিক হয়েছিল, একবার না তিন চারবার হলো, ঠিক আছে, কিন্তু মেপে ফেপে নিয়ে গেছে, এখন পর্যন্ত মানে এটা ঢালাই করেনি। অনেক অসুবিধা, মানুষের অনেক অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যাতায়াতে মানে অ্যাক্সিডেন্টের সবসময় ইয়ে হয়ে থাকছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো মেপে ফেপে নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ঢালাই ফেলাই এখন করেন। সুবিধা বলতে মানে ধরো যে দোকানদারও অসুবিধা হচ্ছে, প্লাস এখানে গাড়ি সব থেকে তো মেন হচ্ছে যে এখানে জাম লেগে যাচ্ছে। স্কুলের টাইমে যা জাম লাগছে এখানে, তো মানে কি বলা যাবে। আর রাস্তাটাও তো দেখছো, এই যে আমি তো এইগুলো রাবিশ ফাবিশ নিয়ে অন্য জায়গা থেকে এখানে ঢাললাম, আরো গত হয়ে গেছিল, নিয়ে এটা আমি কোনো রকম ইয়ে করেছি। ওই ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুরের নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি জানান, অর্থাভাবের জন্য রাস্তা মেরামতির কাজে এখনই হাত দেওয়া যাবে না, তবে নিকাশি ব্যবস্থা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। দেখুন, এই ব্যাপারে যে আমরা সচেতন নই তা নয়। অ্যাকচুয়ালি আজকে থেকে প্রায় বছর 5-6 আগে, বছর 5-6 বলবো না, যখন মাননীয় অপূর্ব মুখোপাধ্যায় আমাদের এখানকার দুর্গাপুরের মেয়র ছিলেন, তখন মান্নাদে সরণি রাস্তাটিকে ম্যাস্টিক রোড করা হয়েছিল এবং তখনই নামকরণ করা হয়েছিল। অসাধারণ একটা রাস্তা ছিল, চওড়া রাস্তা এবং অত্যন্ত সুন্দর। পরে পরে ধীরে ধীরে আমরা দেখলাম রাস্তা কেটে কেটে জল লাইন নিয়ে যাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। দেখবেন, তারা বলে যে আমরা নিয়ে যাচ্ছি লাইন, সারিয়ে দেবো, কিন্তু কেউই সারিয়ে দেন না। তো ওই ম্যাস্টিক রোড কেটে কেটে দুপাশের যারা আছেন, প্রচুর দেখবেন যে ফ্ল্যাটও হয়েছে, ওখানে মাল্টি স্টোরি ফ্ল্যাট হয়েছে, সেই সকলে ওখান থেকে জলের লাইন নিয়ে যাওয়াতে রাস্তা ড্যামেজড। এরপর ওখান দিয়ে একটা ড্রেন তৈরি হয়, একটা চওড়া ড্রেন। আপনারা জানেন যে ওখানে নিকাশি ব্যবস্থার, এক্ষুনি বললেন, বিশাল অসুবিধা হয়, বর্ষাতে পুরো জায়গাটাই ডুবে যায়, রাস্তাটাই ডুবে যায়। তো সেই জন্য ওখানে একটা বড় ড্রেন করে এই সমস্যার সুরাহা কিভাবে করতে গিয়ে একটা বড় ড্রেন করায় রাস্তাটা অনেকখানি আকারে ছোট হয়ে যায়, মানে চওড়ায় ছোট হয়ে যায়। এবং তারপরে এখন ইদানিং দেখা যাচ্ছে যে কেউ কুঁড়ে পাইপ নিয়ে যাচ্ছে। আপনারা তো জানেন যে পাইপ লাইন যাচ্ছে বলে তারা কোনো নোটিশ না দিয়ে, আমাদের কাছে হয়তো প্রথমে একটা নোটিশ থাকে যে হ্যাঁ আদানি পাইপ লাইন করবেন, কিন্তু তারপরে ওনারা যত্রতত্র এইভাবে খুঁড়ে দেন, করে দিয়ে প্রপারলি মেরামত করেন না। এইভাবে করে রাস্তাটা আলটিমেটলি সত্যি করেই খুবই খারাপ অবস্থা হচ্ছে এবং পথচারী মানুষজনের খুব অসুবিধে। তাই এই কথা মাথায় রেখে আমরা বেশ কিছুদিন আগে রাস্তাটি সম্বন্ধে সচেতন হয়ে, সেটা একটা অনেক টাকার রাস্তা,
এটা ডিপিআর করে, এক্স্যাক্টলি অঙ্ক আমার এখন মনে পড়ছে না, এটাকে ডিপিআর করে আমরা কলকাতায় ইউডিএমএতে পাঠাই এবং কলকাতায় ইউডিএমএ থেকে ওটা স্যাংশন হয়ে এলেই, ডিপিআর স্যাংশন হয়ে এলেই কিন্তু আমরা রাস্তাটিকে আবার পুনর্নির্মাণ করব এবং অতি অবশ্যই সেটাকে রাস্তা পুনর্নির্মাণ করলে তার পাশে ড্রেনটাকে প্রথমেই করতে হবে এবং আমার মনে হয় যে মানুষের এই কষ্ট থেকে মুক্তি পাবেন। রিপোর্ট দ্য ই-পেপার ডিজিটাল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.